নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর স্বাদ কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। ভোর 6টায় ভিডিওটি শুরু করেছি। সকালবেলায় আজকে ছাদে চলে গেছি। গিয়ে দেখছি আমাদের একটা অপরাজিতা গাছে 4টে অপরাজিতা ফুল ফুটেছে। আরও 3টে গাছে কোনো ফুল ফোটেনি, আর সবকটাই সাদা অপরাজিতা ফুল ফোটে। যাই হোক, ফুলগুলো তুলে নিয়ে ঘরে চলে এসেছি। ঘরে এসেই না মনটা খুব খারাপ হয়ে গেল। এই স্নেক প্ল্যান্টটায় হাত দিতে গিয়েই মনে হলো পাতাগুলো আলগা হয়ে গেছে। দেখি হ্যাঁ, পাতাগুলো সব গোড়া থেকে আলগা হয়ে গেছে। তারপর বুঝলাম গাছটা নষ্ট হয়ে গেছে। কী কারণে এমন হলো বুঝতে পারলাম না। মাঝে মাঝে রোদেও দিতাম। ব্যালকনির স্নেক প্ল্যান্টটা প্রায় 1.5-2 বছরের বেশি, সেটা এখনও কিচ্ছু হয়নি। যাই হোক, মন খারাপ করে তো আর কিছু করতে পারবো না। ব্যালকনিতে যে গাছ রয়েছে সেখান থেকে একটা এই টবে আবার লাগিয়ে দেব। এই ছোট্ট গোল টবে লম্বা ধরনের কোনো গাছ ভালো লাগবে না। এদিকে কফি, কলা, ডিম সিদ্ধ আর ড্রাই ফ্রুটস দিয়ে সোনাকে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। প্রতিদিন সকালে আর কিছু খাক না খাক 1 কাপ দুধ দিয়ে কফি ওর লাগবেই, তবে একটুও চিনি নেয় না। হাজবেন্ড অফিসে বেরিয়ে গেছে এই 6:45টায়। ঘরের কাজ এখনো সেইভাবে হয়নি। সোনা বলল আজকে কলেজে টিফিন নিয়ে যাবে, তাই ভাবলাম ঘরের কাজগুলো পরে করব, আগে টিফিনটা করে নিই। সাধারণত ও টিফিন নেয় না। আজকে বলল পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে রুটি নিয়ে যাবে। বললাম অন্য কিছু করে দিই, কিন্তু আজকেও রুটি এই আলু পেঁয়াজ কালি আলু ভাজা দিয়েই নিয়ে যাবে। পরোটার কথা বললাম, তাও নেবে না। ঘরে অল্প কটাই পেঁয়াজ কলি ছিল, সেটা দিয়ে 2টো আলু দিয়ে ভেজে দিলাম। এদিকে ফ্রিজে কাতলা মাছ ছিল, সেটাও বের করে রাখলাম। টিফিনটা রেডি করে ঘরের কাজগুলো কমপ্লিট করব। তারপর দুপুরে রান্নাবান্না বসাবো। দুপুরে প্রায় দিনই তো আমি একাই খাই, তাই রান্নাটা একটু দেরি করে হলেও কোনো চাপ থাকবে না। এদিকে ভাজাটাও প্রায় হয়ে গেছে। পেঁয়াজ কালি আলু ভাজাটা হয়ে গেলেই আটাটা মেখে নেব। অল্প করেই মাখবো, খুব পাতলা পাতলা, মানে 4টে রুটির মতন। কলেজে যে কোনো খাবার ওরা সবাই ভাগ করেই খায়, তাই 4টে রুটি খুব পাতলা করে নেবে। আর রুটি করলেই সব থেকে বড় সমস্যা যেটা হয় সেটা হলো আটার গুঁড়ো। সব জায়গায় শুধু আটার গুঁড়ো। যখনই রুটি করি না কেন, গ্যাস থেকে শুরু করে কাউন্টার টপ সব ভালো করে না মুছে পরের রান্নাটা আমি ওই অবস্থায় বসাতেই পারি না। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আবার রান্না বসাই। এদিকে একটা রুটি বেশি হয়ে যাচ্ছে। একটা রুটি বেশি যখন হয়েই গেল, ভাবলাম যে সকালবেলাটা আজকে রুটি খেয়ে নেব। এই শীতকালে না বেগুন ভাজা দিয়ে গরম গরম রুটি খেতে বেশ ভালো লাগে, কিন্তু সেটা খাওয়া হয় খুব কম। গত শীতে তো একদিনও খাইনি। বেগুন ভাজায় না প্রচণ্ড তেল টানে। যেহেতু 4টে রুটি নেবে, তাই খুব পাতলা করে করতে বলেছে। আর এত পাতলা করে রুটিগুলো বেলতেও খুব অসুবিধে হচ্ছিল, ভালো মতন গোলও হচ্ছিল না। যাই হোক, সবগুলো রুটি একসাথে বেলে নিয়ে তারপরে রুটিগুলো করে নেব। এদিকে আটা মেখে একটু ঢেকে রেখে এই ফাঁকে বিছানাগুলো তুলে রেখে ঠাকুরের বাসনটাও ধুয়ে রেখেছি। সোনা আজকে স্নান করে পুজোটা দিয়ে দেবে। অপরাজিতা ফুলগুলো অনেক সকালেই তুলে এনেছি। বেশি দেরি করে পুজো দিলে না ফুলগুলো শুকিয়ে যাবে। ঠাকুর ঘরটা শুধু আগে মুছে দিয়েছি। এখন রুটি তো প্রায় করিই না। আগে শ্বশুরবাড়িতে রেগুলার দুবেলা করে রুটি করতেই হতো। যাই হোক না কেন, রুটি দুবেলা করতেই হতো। হাজবেন্ড রুটি খুব কম খায়, ভাতই খেতে পছন্দ করে, তাই রুটিটা খুব কম করি। ওই রাতের দিকে করি, আবার মাঝে মাঝে বোন কিনে এনে দেয়। রুটি করলে বেলনি চাকি সহ সব ধুতে হয়। একটুও যদি আটার গুঁড়ো থাকে, সেখানেই আরশোলার উপদ্রব হয়। তাই রুটি করার পর সাথে সাথে সব কিছু ক্লিন করে নিই। এদিকে অনেকটা দেরি হয়ে গেছে, বাসনটাও মেজে ধুয়ে আমিও ব্রেকফাস্টটা করে নেব। এক হাতে কাজ করার না এই একটা সুবিধা, যখনের বাসন তখনই মেজে ধুয়ে নেওয়া যায়। রান্নাঘরটাও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারো ভরসায় কাজ রেখে দিলে অগোছালো থাকে রান্নাঘর, আর কাজ করতেও দেরি হয়। জেএস পরিবার থেকে লিখেছে, একদম ঠিক বলেছ দিদিভাই। নিজের সংসারে একা হাতে কাজ করার মজাই আলাদা। আমারও কারো কাজ ভালো লাগে না। সংসারটা যখন নিজের নিজে করতেই পছন্দ করি, নিজে গোছাতেই বেশি ভালো লাগে।
হ্যাঁ গো, ঠিক বলেছ। একা কাজ করার একটা আলাদাই শান্তি। একজন হেল্পিং হ্যান্ড রাখলেই রাখতে পারি। তখন কি হয় বলো তো, সে কখন আসবে, প্রতিদিন আমাকে ওয়েট করতে হবে, ততক্ষণ কাজগুলো পড়ে থাকে। নিজে ঝটপট করে করে নিলে না, কাজ করতে খুব বেশি টাইম লাগে না, সব জায়গা নিট এন্ড ক্লিন থাকে। নন্দিতা দেবধর লিখেছেন, দিদি কেমন আছো? খুব মুশকিলে পড়ে গেছি। সকালবেলা গোপাল সেবা করি, সেই সঙ্গে অন্য ঠাকুরদেরকেও সেবা করি। মুশকিল হচ্ছে ছখানা পিতলের থালা বাসন, প্রদীপ ইত্যাদি মাজতে এত দেরি হয়ে যায় যে সকালের অন্য কাজ করতেই হিমশিম খাচ্ছি। একটা ট্রিক বলো না, ঠাকুর সেবা ও সংসারের কাজ চটপট হয়ে যাবে। প্রথমত তুমি কেমন আছো বলো, আর সেই সাথে তুমি গোপাল সেবা করো, শুনে খুব ভালো লাগলো। সত্যি গোপাল সেবা করতে না অনেকটা সময় চলে যায়। আমার শ্বশুরবাড়িতেও ৯-১০টা থালা গ্লাস, সাথে পিতলের বাসনও হতো। রেগুলার গুরুদেবের চরণ ধোয়ানোর জন্য বড় পিতলের গামলা থেকে শুরু করে অনেক কিছু। তাই আমি জানি যে কতটা সময় লাগে এগুলো মাজতে। খারাপভাবে নিও না, তাই আমি ঠাকুরের বাসনগুলো না কিছু স্টিলের কিনেছি, যাতে আমি পুজো দিতে না পারলেও হাজবেন্ড মেয়ের কোনো অসুবিধে না হয়, অন্তত পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেজে পুজোটা দিতে পারে। তুমি ঠাকুরের বাসনগুলো রাতের দিকে একটু মেজে ধুয়ে নিতে পারো। তারপর সকালবেলা পুজো দেওয়ার সময় একটু জল দিয়ে ধুয়ে নিলে, রাতে তো কাজের চাপ কম থাকে, এতে সকালে টাইমটাও সেভ হবে। আর রইল অন্য কাজ, সেটা তো তোমাকেই ম্যানেজ করে করতে হবে বোন। প্রত্যেক সংসারের লোকজন, পরিবেশ, পরিস্থিতি সব আলাদা, তাই সেটা তোমাকেই বুদ্ধি করে করতে হবে, যাতে তোমার কষ্ট কম হয়। আর ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন আইডিয়া দিয়ে থাকি, সেগুলো একটু ফলো করতে পারো। খাওয়া দাওয়া করে এই ঘরের বেড কভার সহ আরও কিছু জামাকাপড় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। এসে জানলাগুলো ভালো করে ঝেড়ে ঘরগুলো ডাস্টিং করে নিচ্ছি। কিছুদিন পর পরই না জানলায় মাকড়সার জাল দেখি, সাথে সাথে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই। জানলার রডগুলো বাইরের দিকে, তাই একটু বেশিই ধুলো হয়। আর মাকড়সার জাল হয় বর্ষাকালে এগুলো একটু কম হয়। জানালা যদি সারাদিন বন্ধ রাখি না, তাও প্রচুর ধুলো হয়, ধুলোর কোনো শেষই নেই। সোনা ঠাকুর ঘরে আছে, আর আমি এই ফাঁকে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। খুব বেশি দেরি করে আমার এই কাজগুলো করতে ভালো লাগে না। সংসারের সব কাজ সময় মতো গুছিয়ে করার জন্য প্রতিদিন ভোরবেলায় ওঠার চেষ্টা করি। তবে এখন তো শীত পড়েছে, শীতে ঘুম থেকে উঠতে একটু তো কষ্ট হবেই। এখন ওই সকাল 9টা মতো বাজে। সোনা স্নান সেরে পুজোটা দিয়ে দেবে, আর আমি এই ঘরের বেড কাভারটা পেতে ঘরগুলো ঝাড়মোছ করে নিয়ে নেবো। তারপর সোনা কলেজে বেরোলে বাকি রান্নাটা বসাবো। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও একটুও ভালো লেগে থাকলে একটা লাইক দিতে পারেন, সাথে কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো বেড কভারটা পাতা হয়ে গেছে। সোনার ঘরটাও এখন পুরো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা রুটি এক্সট্রা ছিল, আমি তো আগেই খেয়ে নিয়েছি। এখন টিফিনটা প্যাক করার সময় ও বলছে 4টে না, আমাকে 3টে রুটি দেবে, তাই আরও একটা রুটি রয়েই গেল। রাতে খেয়ে নেব, আবার হয়তো সোনাও এসে বিকেলে খেয়ে নিতে পারে। যাই হোক, কিছু তো একটা হবে, ফেলে তো দেবো না। এই তো সোনা কলেজে যাচ্ছে। এখন ওই 10টা 20 মতো বাজে। 10টা 20 কল্যাণী লোকাল ধরবে। আমাদের এখানে আস্তে আস্তে ওই 10টা 30 বেজেই যাবে। স্টেশন থেকে আমাদের ফ্ল্যাট তো খুব দূরে না, ওই 2-3 মিনিটের হাঁটা পথ। আপনারা তো আগেই দেখেছেন, আপনাদের তো মাঝে মাঝে ছাদ থেকে স্টেশনের ভিউটা শেয়ার করি। ঘরদোর সব মুছে ওইদিকে সব কাজ কমপ্লিট করে এখন বাকি রান্নাটা করে নেব। তার আগে নুনের কন্টেনারটা ধুয়ে নিয়েছিলাম, নুনটা ঢেলে তারপরে রান্না বসাবো। যখন যেই কন্টেনারটা খালি হয় আমি তখনই ধুয়ে নিই, তাহলে না একসাথে অনেক কন্টেনার ধোয়ার ঝামেলা থাকে না, আর কষ্টও কম হয়। এইভাবে কাজ করলে আমার সুবিধা হয় বেশি, তাই আমি এইভাবেই করি। রান্নার সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা করে নিচ্ছি। দেখবেন সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে খুব একটা সময় লাগে না, ঝটপট করে হয়ে যায়। আমি বরাবরই সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে রান্না করি। রান্না করতে করতে অন্য কাজ করলে আমার মনে হয় সব কাজই হলো, কিন্তু কোনো কাজই পারফেক্ট হয় না।
এমনিতেই আমি ঘর গোছানোর কাজ করতে বেশি ভালোবাসি, রান্না করতে একটু কম পছন্দ করি। হয় না যে এক একজন এক একটা করতে বেশি ভালোবাসে, সবাই তো আর সব কাজ করতে ভালোবাসবে সেটা কখনোই হয় না। তার মধ্যে যদি আবার রান্নাটাও হুটোপাটা করে করি তাহলে কি করে হয়। তাই একটু মনোযোগ সহকারেই রান্না করি, এতে অন্য কাজ একটু পরে হলেও সেরকম অসুবিধে হয় না। ওদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসে বাঁধাকপিটা আগে করে নিয়ে এখন কাতলা মাছের ঝোলটা করে নিচ্ছি। বাঁধাকপিটা ঘি গরম মশলা দিয়ে করলাম, আর আজকে বাঁধাকপিটা না আগে ভাপিয়ে নিইনি। অফ সিজনের বাঁধাকপি আনি যখন তখন ভাপিয়ে নিই, তবে সিজনের বাঁধাকপি মাঝে মাঝে না ভাপিয়েও রান্না করি। মাছের ঝোলটা হয়ে গেছে, নামানোর আগে দিলাম ধনেপাতা কুচি। দুটোতেই গরম মশলা ভালো লাগবে না, তাই মাছের ঝোলে ধনেপাতাই দিলাম। রান্নাবান্না কমপ্লিট করে বাসনগুলো সব মেজে ধুয়ে এখন গ্যাস ওভেন কাউন্টার টপ সব পরিষ্কার করে নেব। রান্নার পর যতক্ষণ না পর্যন্ত গ্যাস ওভেন ক্লিন করছি ততক্ষণ যেন শান্তি পাই না। এই তো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা কমপ্লিট। অস্মিতা সমাজদার কমেন্টস করেছেন, তুমি সত্যি গুছিয়ে কাজ করো, তোমার গুছিয়ে কাজ করার ভিডিও ভালো লাগে, তবে তোমার ভিডিও একটু বড় হলে ভালো লাগতো, বড্ড ছোট, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মন ভরে না। তুমি কেমন আছো? অনেকদিন পর কমেন্টস করলে। আর হ্যাঁ গো, একটু ছোটই হয়। কি বলতো, সারাদিন সংসারের কাজ করতে করতে ভিডিও শ্যুট করতে হয়। ভিডিও তো তাও শ্যুট করে নিই, কিন্তু তারপর এডিটিং করতে অনেকটা সময় লাগে। সব শেষে ভয়েস ওভার। তবে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে আস্তে আস্তে বড় করার চেষ্টা করব। ভালো থেকো। এছাড়াও কমেন্টস করেছে প্রীতি সমাদ্দার, শম্পার সাতকাহন, মিতালি চৌধুরী, পরিমল সরকার আইডি থেকে কাকিমা। একটা ভিডিওতে তো সবার কমেন্টস করা সম্ভব হয় না, ব্যাপারটা নিশ্চয়ই সবাই বুঝবেন। এরই মধ্যে ছাদে গিয়ে সকালে কেচে নেওয়া জামা কাপড়গুলো নিয়ে আসলাম। অনেক আগে শুকিয়ে গেছিল, বেশিক্ষণ রোদে থাকলে আবার কালারটা ফেড হয়ে যায়। কিন্তু কি করব, সব দিক তো সামলাতে হয়। রান্না করছিলাম, রান্না বন্ধ করে ঘরে তালা দিয়ে ছাদ থেকে জামা কাপড় আনতে না অনেকটা সময় লাগতো। এদিকে আবার তখন রান্নাটাও দেরি হয়ে যেত। তাই ভাবলাম একটা দিক শেষ করে নিই। এই তো এগুলো সব ভাঁজ করে জায়গা মতো রেখে একটা পেয়ারা কেটেছি, সেটা খেয়ে স্নানে চলে যাব। এরই সাথে আজকে ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।